আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন। রাসূলরা নবীরা আমাদেরকে যুগে যুগে অনেক শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দিন সম্পর্কে ধারণা দিয়েছেন। যদি আমরা জাহিলিয়াতের যুগের দিকে তাকাই, সেই জাহিলিয়াতের সময়ে মানুষ নারীদেরকে নারী মনে করত না। যার মেয়ে হতো তারা ভাবত মেয়েরা হলো সমাজের বজ্র, মেয়েরা হলো সমাজের ময়লা, মেয়েরা হলো এই সমাজের জন্য ধ্বংসাত্মক প্রাপ্ত। জাহিলি যুগে মেয়ে হলে তাদেরকে জিন্দা কুপে ফেলা হতো। জাহিলি যুগে ছিল লুটতরাজে ভরপুর। জাহিলি জমানায় এমন এক পজিশন ছিল, জুয়া, বিশৃঙ্খলা, মারামারি, খুনাখুনি ভরপুর ছিল। আমার রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ও বন্ধুরে, এমন ভাবে আমার নবী, পানের নবী, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। যে মানুষগুলো পাপিষ্ঠ নারীদেরকে, যে মানুষগুলো আমাদের বোনদেরকে, মাদেরকে পাপিষ্ঠ ভাবত, যে মানুষগুলো মেয়ে হলে জিন্দা অবস্থায় মেয়েদেরকে কোপে মাটিতে রাখত, মেয়ে হলে মেয়েদেরকে মেরে ফেলত, মেয়েদের প্রতি জাহিলিয়াতের জমানায় কোনো প্রকারের মায়া ছিল না। জাহিলিয়াতের জমানায় মানুষ জুয়া, মদ, কিরণ, বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় নেশার প্রতি মানুষ আসক্ত ছিল। আমার নবী, পানের নবী, কলেজার নবী দুনিয়ায় আগমনের পরে দুনিয়ার এমন এক পজিশন আমার নবী করেছিলেন। নবী শান্তির জন্য কাজ করে গিয়েছেন। আমার রাসূল আরবি যত বদনাম সহ্য করেছেন, কিন্তু আমার রাসূলের উদ্দেশ্য ছিল একটাই, আমি সঠিক ধর্ম এই দুনিয়ায় প্রচার করব। মানুষের দ্বারে দ্বারে আমি সঠিক ধর্ম প্রচার করব, মানুষের মাঝে মাঝে আমি সঠিক ধর্মের দাওয়াত দিব, আমি মানুষের মাঝে সঠিক ধর্মের প্রচার দিব। ও নবী উম্মতের দল, গভীর মনোযোগের বন্ধুরে আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ কার কারণে তোমরা এমন সমাজে, এমন তোমরা সৌন্দর্য এবং কি সম্মানের স্থানে চলে গিয়েছ? তোমরা কি আজ কখনো সেই রাসূল আরবির প্রতি দরুদ পড়েছ? তোমরা কি রবের দরবারে শুকরিয়া আদায় করেছ? আমরা কেমন নবী পেয়েছি? এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদেরই নবী নয়, যিনি শুধু আমাদেরই নবী নয়, নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, তিনি এমন একজন নবীর বন্ধু। আমার নবী দুনিয়ার বুকে, নবী নিজের উপরে আঘাত আনতেন, নিজে মার খাইতেন, নিজের উপরে বদনাম আনতেন, নিজের উপরে সৎ দোষ চাপাইতেন, কিন্তু রাসূল কখনো মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। আমার এই নবী দুনিয়ায় আসার পরে যুগে যুগে আমার নবী এক এক করে ইসলামের বাতিগুলা যখন মানুষের মাঝে জ্বালিয়ে দিল, মানুষের যখন অন্ধ চোখ গুলা যখন খোলা শুরু করলো, টাস টাস করে, মানুষ যখন দিনের দাওয়াত পেয়ে গেল, সঠিক ধর্ম দাওয়াত মানুষ যখন পেয়ে গেল, মানুষ যখন দিন দিন ইসলামের দাওয়াত পেয়ে গেল, তখন থেকে শুরু হয়ে গেল ইসলামের আলোচনা। নারীদের প্রতি জুলুম কমে গেল, মেয়েদেরকে সম্মান দেওয়া হলো। যার ঘরে একটি মেয়ে আছে তাকে একটি জান্নাতের মর্যাদা দেওয়া হয়েছে। আমার নবী মেয়েদের এত পরিমাণে সম্মান দিয়েছেন, সম্মান দেওয়ার পরে দিন দিন নবী দিনের প্রত্যেকটা আলো মানুষের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। নারীদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, পুরুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। ইসলামের সঠিক বার্তা, সঠিক বিষয়গুলা মানুষের মাঝে আমার নবী তুলে ধরেছেন। আজ খুবই দুঃখের বিষয় আমার বোন, আজ আমার বোনদের ভিতরে পর্দা নাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও পারের নবী গো, যে মহিলারা এই দুনিয়ার বুকে বেপরদা অবস্থায় চলাফেরা করবে, যে মহিলাগুলো এই দুনিয়ায় পর্দা করবে না, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই মা বোনেরা, যেই নারী উম্মাদের ভিতরে যারা পর্দা করবে না, যারা বেপরদা অবস্থায় হাঁটাহাঁটি করবে, তাদের জন্য আল্লাহ এমন এমন শাস্তি রেখেছে,
আমার মা আমার বন্ধুর জন্য আল্লাহ এমন শাস্তি রেখেছে বন্ধুরে, আগুনের তাপ, আগুনের কয়লা তাদের মাথার উপরে দেওয়া হবে। তারা যে চোখ দিয়ে কুদৃষ্টি তাকাতো, বিভিন্ন জায়গায় যে খারাপ দৃষ্টিগুলা দেখতো, তাদের চোখের মধ্যে আগুনের কয়লা দেওয়া হবে। তারা যে দেহ নিয়ে জায়গায় জায়গায় ঘুরতো, তাদের এই দেহগুলা আগুনের সাগরে পালানো হবে। এবং কি তারা যে হাত দিয়ে গুণা করতো, এই হাতগুলো আগুনে জ্বালানো হবে। তারা যে মুখ দিয়ে গান বাজনা করতো, তাদের এই মুখ আগুনে জ্বালানো হবে। তারা যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজে যাইতো, তারা যে পা দিয়ে দোকানে যাইতো, মার্কেটে যাইতো, তারা যে পা দিয়ে মার্কেটে যাইতো। আজকালকে আমরা যদি তাকাই, বাস্তবতার দিকে তাকাইলেই অনেক কিছু অনুমান করা যায়। আমাদের নারীদের দিকে তাকাইলে কোথায় এক জায়গায় যখন জান্নাতের মহল সাজানো হয়, আজকে আমাদের এই চাইনাল ভুইয়া বাড়িতে একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমাদের এই জান্নাতের বাগানে আমরা যে দুরূদ গুলো পড়ি, আল্লাহর নবী, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিলেক্ট করা কিছু সাহাবী আছেন, যে সাহাবীরা সবসময় আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তেন। এবং কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ফেরেশতা নিয়োগ করেছেন যারা আমার নবীর উপরে সবসময় দুরূদ পড়ে। আজকে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানে একদল ফেরেশতা আছে। আমরা যখন নবীর প্রতি দুরূদ করব, তারা শুধু অপেক্ষায় আছে। আমরা দুরূদ পড়তে দেরি, তারা দুরূদটা নিয়ে আমার আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না। ও বন্ধুরে আমার, ও বাবাজিরা রে আমার, এই জান্নাতের বাগান সাজানোর পরেও কোন মাহফিলের পাশে যখন দোকানের আয়োজন করা হয়, কোন দোকান ওঠে, তখন আপনি দেখবেন মাহফিলে মানুষ নাই, দোকানে মানুষের অভাব নাই, রাস্তা দিয়ে হাঁটা যায় না, বক্তার গাড়ি ভিতরে ঢোকা যায় না, মানুষের এত পরিমাণে ভিড়। তার কারণ তো একটাই, মানুষ দুনিয়া গাড়ি নিয়ে বেহুশ হয়ে গিয়েছে। মানুষ আখিরাতের প্রতি মানুষের কোনো চিন্তা নাই। মানুষ আখিরাত নিয়ে ভাবে না, দুনিয়ার প্রতি মানুষ এত লোভ লালসিত হয়ে গিয়েছে। আমার মা বোনেরা কখনো কবরের কথা ভাবে না, তারা পর্যন্ত মাহফিলের দোকানে গিয়ে ভিড় লাগায় দেয়, বেপর্দা অবস্থায় দোকানে গিয়ে ভিড় লাগায় দেয়। একটাবার তারা পর্দার কথা ভাবে না, কবরের কথা ভাবে না। একটাবার আমার মা বোনেরা ভাবে না, ওই কবরে গেলে কি অবস্থাতে তাদের হবে। আজ মা বোনদের ধ্বংসের একমাত্র কারণ তাদের বাবা, তাদের ভাই, তাদের স্বামী। আল্লাহর নবী বলেছেন, যে বাবা তার মেয়েকে শাসন করবে না, যে বাবা তার মেয়েকে কবর সম্পর্কে ধারণা দিবে না, যে বাবা তার মেয়েকে পর্দা সম্পর্কে জ্ঞান দিবে না, ওই মেয়ের আগে সবার আগে তার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বলেন, ভাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার কারণ হলো ভাই তার বোনকে পর্দা শিখায় নাই, দিন সম্পর্ক জ্ঞান দেয় নাই। বোন রাস্তায় রাস্তায় হাঁটতো, ভাই ডাক দেয় নাই। ভাইয়ের সামনে দিয়ে বোন গুনাহ করতো, ভাই কোনোদিন বোনকে নিষেধ করে নাই। বাবার সামনে দিয়ে মেয়ে গুনাহ করতো, বাবা কখনো নিষেধ করে নাই। বাবার সামনে দিয়ে মেয়ে সোশ্যাল প্ল্যাটফর্ম দেখতো, টিকটক করতো, বাবার সামনে দিয়ে মেয়ে খারাপ ভিডিওগুলো দেখতো, খারাপ ভিডিও ধারণ করতো, বাবা কখনো নিষেধ করে নাই। বাজারে যাইতো, বোরকা পরতো না, পর্দা করতো না, মেয়ে টি শার্ট পরে হাঁটতো, বাবা কখনো নিষেধ করে নাই। ভাই কখনো নিষেধ করে নাই, স্বামী কখনো নিষেধ করে নাই। আল্লাহর নবী বলেন, এই তিন ব্যক্তিকে সবার আগে জাহান্নামে ফেলানো হবে, ভাইকে ফেলানো হবে। কারণ তুমি তোমার বোনকে শাসন করো নাই, তুমি কখনো তোমার বোনকে আদেশ করো নাই। ও আমার বোন, এই দুনিয়ায় শুধু দুনিয়া নয়, আখিরাতে তোমাকে থাকতে হবে, যেখানে চিরদিন তোমাকে শান্তি সবলভাবে বাঁচতে হবে। এমন একটা আখিরাত আছে বোন, এই দুনিয়ার লাল লালসা দেখে তুমি যেভাবে বেহুশ হয়ে গিয়েছ, এই দুনিয়ার মানুষের পজিশন থেকে তুমি বন পাগল হয়ে গিয়েছ। তুমি কি কখনো ভাবো না এই কবরে তোমাদের জন্য সারা জীবন ওই কবরে তোমাকে থাকতে হবে? ভাই এই জ্ঞান দেয় নাই। বাবা ঘরে যাওয়ার পরে বাবা ঘরে যাওয়ার পরে স্ত্রীকে বলে নাই, মেয়ের দিকে খেয়াল রাখিও, মেয়েকে পর্দা করিও, মেয়েকে নামাজের জন্য আদেশ করিও, মেয়েকে ঘর থেকে বাইরে হতে দিও না। মেয়েকে বাবা কখন নিষেধ করে না। বাস্তবতার দিকে যদি তাকাতে যান, আজকে বাস্তবতাটা খুব ভিন্ন হয়ে পড়েছে। আমাদের বাবাদের কাছ থেকে মেয়েরা টাকা নিয়ে বিভিন্ন হলে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু বাবারা ডাক দিবে তো দূরের কথা, আর বাবারা মেয়েদেরকে টাকা দেয় বিভিন্ন গুনাহের কাজে যাওয়ার জন্য। আমি বলবো, বাবা আমার, তোমার মেয়ে একদিন তোমাকে দৌড়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
যে মেয়েকে দুনিয়ায় এনেছো জান্নাত হিসেবে, আল্লাহ নবী বলেছেন যার ঘরে একটি মেয়ে তার জন্য একটি জান্নাত, যে জান্নাত হিসেবে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে। সময়ের ব্যবধানে, সময়ের বিবর্তনে একদিন আপনার মেয়েও আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই দুনিয়ার বুকে বাবা ভাইদেরকে বলা হয়েছে ভাইরা শাসন করবে, যাদের ঘরে বড় ভাই আছে তারা যদি বোনকে শাসন করে, প্রত্যেকটা ভাই তাদের জায়গা থেকে অধিকার আদায় করে, প্রত্যেকটা বাবা তাদের জায়গা থেকে অধিকার আদায় করে। আল্লাহ করে বলছি, কখনো আমাদের দেশে নারীরা ভাবে বেপরোয়া অবস্থায় করতে পারে না, কখনো আমাদের দেশের নারীরা রাস্তাঘাটের উপর ডল করতে পারে না, টি শার্ট পরে ঘুরতে পারে না। আজকে এমন এক পজিশন চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইঙ্গিত দিয়ে বলেছেন কিয়ামতের পূর্বে নারীদের পজিশন এমন হয়ে যাবে, একদল নারীরা থাকবে যারা পুরুষের ন্যায় পোশাক পরবে, যারা টি শার্ট পরে হাঁটবে, যাদের অবস্থান নারী পুরুষ সিলেক্ট করা যাবে না, নারীদের অবস্থান পুরুষদের অবস্থান পাই একই রকম হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ওই নারীদের জন্য রয়েছে কঠিন এক শাস্তির অবস্থা, ওই নারীদের জন্য জাহান্নামে এমন এক পজিশন রাখা হয়েছে। ও আমার মা, ও আমার বোনেরা, যারা এখনো আপনারা পর্দা করছেন না, যারা আজও কবর ভয় নিজের অন্তরে গাফেল করছেন না, ঢুকাচ্ছেন না, দিন দিন যারা এখনো কবর থেকে সরে যাচ্ছেন, যারা এখনো দিন থেকে নিজেকে সরিয়ে দিচ্ছেন, আপনারা কি কখনো ভাবেন না ওই কবরে আপনাকে সারা জীবন থাকতে হবে? আপনার আগে আপনার যে মা আসছে, যে দাদি আসছে, যে বড় আম্মারা আসছে, যোগে যোগে এক এক করে যারা আসছেন সবাইকে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যাওয়া লাগছে। তারা কিন্তু আজ দীর্ঘদিন দীর্ঘক্ষণ মেয়াদ অন্ধকার কবরে, কারণ তারা চাইলে এই দুনিয়ায় আর আসতে পারবে না। তারা যদি চায় আবার দুনিয়ায় এসে পর্দা করবে, নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, তাদের জন্য এই সুযোগটা আর নাই, তারা পারবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারীদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা রেখেছেন। নারীরা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, নারীদের জান্নাত খুব সহজ। নারীদের জন্য জান্নাত এত পরিমাণে সহজ, শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিক নির্দেশনাগুলো মান্য করবে, স্বামীর খেদমত করবে, শিরক মুক্ত জীবন গড়বে, বেদাত মুক্ত জীবন গড়বে, নারীদের ডাইরেক্টলি নারীরা জান্নাতে চলে যাবে। কিন্তু আমার মা বোনেরা, তোমরা কি কখনো ভাবো নাই এই দুনিয়ায় তোমাদেরকে যেই লাল লালিসতা, যেই মানবিকতা তোমাদেরকে আজ নষ্ট করে দিচ্ছে, যে মানুষগুলো তোমাদেরকে গুনাহের দিকে আকর্ষিত করছে, যে মানুষগুলো তোমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, তোমরা কি কখনো কোরআন পড়নি? তোমরা কি কখনো তাফসীর দেখোনি? তোমরা কি কখনো দুনিয়ার জন্য এত কিছু করো, আখিরাতের জন্য 5টা মিনিট একটা ইসলামিক কবরের কোনো বই করে দেখোনি? তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছেন? বেপর্দা নারীদের অবস্থা কেমন হবে, ওই অন্ধকার কবর নারীদের পজিশন কেমন হবে? ও মা, ও আমার বোন, তুমি কি একবার কোরআন খুলে দেখো নাই? আল্লাহ সূরা নিসাতে কি বলেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে এত দাম দিয়েছেন, এত সম্মান দেওয়ার পরেও তোমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সম্মান ধরে রাখতে পারো না। আমাদের সমাজে বর্তমান জামানার পরিপ্রেক্ষিতে এমন কিছু বিষয় দেখা যায়, আমরা যখন রাস্তার দিকে হাঁটতে যাই, আমরা এমন কিছু বিষয় আমাদের চোখে পড়ে যায় যেগুলো আমরা পারি না মানুষদেরকে বলতে, পারি না আমরা সহ্য করতে। এমন একজন বাস্তবতায় পড়ে গিয়েছি। আজ প্রত্যেক বছরে আমাদের দেশের গণানুতি যেই পরিমাণে দর্শনের হার বেড়ে গিয়েছে, একমাত্র এর জন্য কারণ আমার বোনেরা, কারণ তারা পর্দা অবস্থায় চলে না, তারা বেপর্দা অবস্থায় চলে, তারা নিজেকে সেভ করে না, তারা নিজেকে দিনের প্রতি আনে না। কারণ বাবা নিষেধ করে না, মেয়েকে নামাজ পড়তে বাবা আদেশ করে না, ভাই তার বোনকে আদেশ করে না, স্বামী তার স্ত্রী আদেশ করে না। আজকে স্ত্রীগুলো স্বামীর অবাধ্য হচ্ছে স্বামীর নিজের কারণে। যদি কোনো গণ্ডি থেকে কেউ পেরিয়ে যায়, আপনার আমার যে কোনো মানুষের জন্য যে জিনিসটা গণ্ডিতে থাকে, ওই গণ্ডিতে থাকা অবস্থায় যদি মানুষটাকে আপনি কন্ট্রোল করতে না পারেন, গণ্ডি থেকে ছুটে যাওয়ার পরে আপনাকে যে কখনো আর গণ্ডি থেকে ওই মানুষটাকে গণ্ডিতে ফিরে আনা সম্ভব নয়। এই জন্য যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, যেখানে মহিলা মাদ্রাসা দেখবেন, যেখানে মহিলা এতিমখানা দেখবেন, যেখানে মহিলা মাদ্রাসা, ভালো মাদ্রাসা দেখবেন, মহিলাদেরকে দিন শেখানো হয়। আজকে আমাদের মানুষগুলো তো পুরুষদেরকে নিয়ে ভাবে পুরুষ মাদ্রাসা আছে, মনে করে ছেলেরা ইলেম শিখলে হবে, মেয়েরা শিখা লাগবে না। ও বাবার আমার, ও মা, ছেলেরা যেমন ইসলাম শিখে আমল করতে হবে, মেয়েরাও ইসলাম শিখে তেমনি আমল করতে হবে। এই জন্য বলছি মেয়েদেরকেও দিন শিক্ষা দিতে হবে। আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবেন। মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করার কারণে কি হবে? আপনার মেয়েটা যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, আপনার যখন আপনি মা যখন বেপর্দা চলবেন, আপনার মেয়ে বলবে মা পর্দা করা,
মা আপনি বেপরদা চলছেন কেন? বাবা যখন সিগারেট খাবে নিষেধ করবে, বাবা সিগারেট খাবেন না, কারণ আমি তো এই মাদ্রাসায় চলেছি, আমার উস্তাদ জিরা বলতো সিগারেট খাওয়া মাত্র। ও মা বেপরদা থাকবেন না, মা যারা বেপরদা থাকা হারাম। ও মা বাবা আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না। মাকে মেয়েরা নির্দেশনা বলে দিবে, মা অন্য পুরুষের সাথে দেখা করবেন না, অন্য পুরুষের সামনে যাবেন না। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, ও মা আপনি আপনার যে ছোট বাচ্চাগুলো আছে, এখন থেকে ছোট বাচ্চাদেরকে আপনি কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। তাদেরকে মোবাইল থেকে দৈনিক একটু একটু করে কোরআন তেলাওয়াত শোনান। তাদেরকে আপনি টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে রাখবেন না, অনলাইনের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে রাখবেন না। তাদেরকে আপনি একটু একটু করে কোরআন তেলাওয়াত করান, একটু একটু করে কোরআন শিখান। যখন তার প্রাপ্ত মোটামুটি বয়স হবে, 7 থেকে 8 বছর হবে, তাকে আপনি একটি ভালো মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তাকে আপনি ভালো একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করাবেন, কোন সহশিক্ষার মাদ্রাসায় ভর্তি করাবেন না। আপনি দেখবেন একে একে করে ছোট ছোট আপনার মেয়েরা যখন কোরআন পড়তে শিখবে, কোরআন বুঝতে শিখবে, এক এক করে যখন কোরআনের জ্ঞান ওনার মাথায় ঢুকবে, উনি একদিন যখন কোরআনটা পরিপূর্ণভাবে তিনি শিখবে, যখন কোরআনটা পরিপূর্ণভাবে আমার বোনের আমার মায়ের শিক্ষা হয়ে যাবে, দেখবেন একদিন আপনি যদিও ভুলে আপনার মেয়ের সামনে কোনো গুনাহ করে ফেলেছেন, গুনাহ হয়ে ফেলেছে, দেখবেন উনি আপনাকে বারবার কমান্ড দিয়ে বলবে, আম্মু এটা করা যাবে না, ওটা করা যাবে না। আর আপনি যদি আপনার মেয়েকে টিকটক দিয়ে রাখেন, মোবাইল দিয়ে সারাদিন মোবাইলের ভিতরে লালিত পালিত করেন, আপনি যত কিছু করেন, আপনি কাজের জন্য আপনার মেয়েকে বললো, আপনার মেয়ে আপনার কথা শুনবে না। তার কারণ হলো আপনি তো ছোটকাল থেকেই তার ব্লাডের ভিতরে, এই শরীরের ভিতরে, তার অন্তরের ভিতরে আপনি ফোনের মতো এত একটা জঘন্য জিনিস ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য তাকে আপনি যে ধরনের কথা বলছেন তার মাথায় ঢুকছে না, যে প্রকারের কথা বলছেন আপনার তার মাথায় এটা ঢুকছে না। আপনি যে কথাগুলো বলছেন এগুলো তার মতো বিষের মতো লাগছে, তার কাছে তিক্ততা লাগছে, সে আপনার কথা সহ্য করতে পারে না। কিন্তু আপনি যদি আপনার ওই মেয়েকে, ছোট মেয়েকে মাদ্রাসায় পড়াতেন, কোরআনের জ্ঞান দেখাতেন, সকালবেলায় আপনি মা যখন কাজ করতে উঠতেন তখন যদি পড়াতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনি এভাবে যদি ছোটগুলো তাকে মাস্ট করাতেন, একটা একটা করে সবগুলো যখন তার মাথায় চলে আসতো, তার বুঝ হতো, সে আস্তে আস্তে কায়দা করে আমপারা পরে আলিফ লাম পরে কোরআন শরীফ পড়ে, সে দিনই জ্ঞানগুলো অর্জন করে একদিন সে এমন কিছু অর্জন করবে, আপনি দেখবেন আপনার মেয়েটা, আপনার মেয়ের জন্য আপনার পুরা ঘরটা অন্যরকম ধরনের হয়ে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। আপনার মেয়ের জন্য আপনার ঘর আলোকিত হবে, আপনার মেয়ের জন্য আপনার সমাজ আলোকিত হবে, আপনার মেয়ের জন্য আপনাকে শুনতে হবে না কেউ আপনার মেয়ের জন্য বদনাম করবে, আপনার কাছে এসে তার নামে একটা বিচার দিবে, নালিশ দিবে, এমন কোনো কথা শুনতে হবে না। তাকে নিয়ে আপনি দুশ্চিন্তা থাকতে হবে না। রাস্তায় বাইরে হওয়ার পরে তাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন। রাস্তায় বের হলে কোনো টেনশন নাই, নো চিন্তা নিয়ে আপনি থাকতে পারবেন, কারণ আপনি ছোটকাল থেকে তাকে আপনি ইসলামের জ্ঞান দিয়েছেন। আপনি তাকে এটা অন্তত বোঝাতে পেরেছেন, ও মা দিন এমন একটা বিষয়, কোরআন এমন একটা বিষয় মা, এই দিনের জ্ঞান যদি তোমার মাথায় থাকে, এই কোরআনের জ্ঞান যদি তোমার মাথায় থাকে মা, তুমি কখনো পথভ্রষ্ট হবে না, তুমি কখনো গুনাহগার হবে না, তুমি কখনো দিন থেকে সরে যাবে না। তুমি যদি কোরআনের জ্ঞান মাথায় ঢুকো, তুমি রবের প্রতি তোমার দিনটা ঝুঁকে যাবে, তোমার অন্তরটা রবের জন্য ঝুঁকে যাবে, তোমার এই কলবটা রবের জন্য ঝুঁকে যাবে। তুমি যতই গুনাহ করতে যাবে, বারবার রব তোমাকে গুনাহ থেকে ফারাক করবে, সরিয়ে আনবে। এই জন্য যারা পর্দায় আসেন মা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে ছোট বাচ্চাগুলো আছে, এখন থেকে আপনারা চেষ্টা করবেন তাদেরকে দ্বীনি বিষয়গুলো শেখানোর জন্য। এখন বর্তমান যে সময় ছোট ছোট বই বের হয়েছে, কোরআনিক কিছু সফটওয়্যার আছে, যারা অনলাইনে আছেন তারা জানেন, তাদেরকে একটা একটা করে এখান থেকে পড়াবেন, শিখাবেন। এখান থেকে আপনারা আরবি পড়াগুলো শিখাবেন, আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, এক একটা শব্দ করে যখন আপনার সন্তান শিখতে লাগবে, বুঝতে লাগবে, যখন বড় হয়ে যাবে, যতই গুনাহগার হবে না কেন, যতই জিজি, যত কিছু দেখুন নির্দিষ্ট, যাতে আপনার মেয়েটার মস্তিষ্কের ভিতরে এটা কাজ করবে যে আমি তো ছোটকালে পড়েছি আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, যত বড় হওয়ার পর দিন
দিন তার মাথায় ওই জ্ঞানটা থেকে যাবে। কারণ কাদা মাটিকে আপনি যেমন করবেন এমন থাকবে। ছোটকালে আপনি যেই জ্ঞানটা দিবেন তার মাথায় এই জ্ঞানটা বসে যাবে, এই জ্ঞানটা আর তার মাথা থেকে যাবে না। কিন্তু বয়স্ক হওয়ার পরে আপনি তাকে আপনি যতই বুঝাবেন সে কিন্তু আপনার কোনো কথাই কিন্তু মাথায় আনবে না। কারণ বর্তমান পজিশন খুবই খারাপ বাবা, বর্তমান জামানার অবস্থা অনেক খারাপ। রাস্তায় বের হবেন গুনাহের অভাব নাই, বাজারে যাবেন গুনাহের অভাব নাই, বাড়িতে থাকবেন তাও গুনাহের অভাব নাই। এই গুনাহ থেকে বাঁচার একমাত্র কারণ হলো আমরা যদি বাবারা চেষ্টা করি আমাদের ঘরে পর্দা করার, নামাজ পড়ানোর। আমি আমার সন্তানকে ছেলেকে নামাজের দাওয়াত দিব, বাবা যদি নিয়ত করে আমি আমার ছেলেকে নামাজি বানাবো, মা যদি নিয়ত করে আমি আমার মেয়েকে নামাজি বানাবো, সন্তান যদি নিয়ত করে আমি আমার বাবাকে নামাজি বানাবো, আবার মেয়ে সন্তান যদি নিয়ত করে আমি আমার মাকে নামাজি বানাবো। এইভাবে যদি আস্তে আস্তে প্রত্যেকটা ঘরে এভাবে দিনের চাবিকাঠি ঢুকে যায়, আমাদের এই সমাজের মানুষ একটা মানুষও পথ থেকে পথভ্রষ্ট হবে না। না হয় আমরা যতদিন যত আলোচনা করি, যত ওয়াজ করি, যত মাথা বাটাইয়া বলি না কেন, কখনো আমাদের ঘরে কিন্তু কখনো হেদায়েত ঢুকবে না। দিন দিন হেদায়েত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যত ইসলামিক স্কলার সৃষ্টি হচ্ছে পৃথিবীতে, ততই দিন 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 আমাদের সামনে থেকে দিন দিন ছুটে যাচ্ছে। দিন যত শিক্ষা পাচ্ছে, দিন থেকে মানুষ ততই পিছিয়ে গিয়েছে। কারণ আমরা যদি আরো 20 থেকে 30 বছর আগের দিকে তাকাই, তখন ইসলামের শাসন ছিল কেমন? তখন ছোট একটি দিনী তালিমের ব্যবস্থা যখন করা হতো, তখন অনেক মানুষ হতো, সবাই দিন শোনার জন্য আসতো। কিন্তু এখন অনেক সুন্দর করে অনেক ইভেন্টিং করে দিনী আলোচনা শোনার মঞ্চ করার পরও মন সুন্দর হওয়ার কোনো মানুষ নাই। কিন্তু তখন বাংলা মঞ্চ হলেও মানুষের কিন্তু অভাব ছিল না। দিন যত যাচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে, দিন যত যাচ্ছে মানুষ হেদায়েত থেকে উঠে যাচ্ছে, দিন যত যাচ্ছে মানুষ দিনকে ভুলে যাচ্ছে, দিনের তালে তালে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণ একমাত্র মানুষের তাকওয়া নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। মানুষ শিরকের সাথে লিপ্ত হয়ে গেছে, মানুষ বেদাতের সাথে লিপ্ত হয়ে গেছে, মানুষ দিন দিন শুধু বেদাত নিয়ে ব্যস্ত। কে কখন মাজারে সেজদা করবে, কে কখন বাবার দরবারে গিয়ে আখের বাতি মোমবাতি বাজাবে জ্বালাবে, এই নিয়ে মানুষ ব্যস্ত। একদল তো এটাও বলে মাজারে গিয়ে মসজিদে অনেকে দেখি নাকি ঢোল বাদ্য বাজায়, অথচ আল্লাহর নবী বলেছেন ঢোল বাদ্য বাজানো সম্পূর্ণ হারাম। কিন্তু আমাদের একদল ভাই বলে ঢোল বাদ্য বাজানো নাকি এটা নাকি ওনাদের সুন্নাত, দরবারে সুন্নাত। আস্তাগফিরুল্লাহ, সুন্নাত তো সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, যেটা রাসূল আমাদেরকে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। সুন্নাত সেটা নয় যেটা আমার শাইখ বলেছেন, সুন্নাত সেটা নয় যেটা আমার পীর বলেছেন, সুন্নাত সেটা নয় যেটা আমার শাইখ বলেছেন। সুন্নাত তাকেই বলে যেটা আমার রাসূল স্পষ্টভাবে হাদিসে বলে গিয়েছেন। সুন্নাত সেটা যেটা আমার রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। আজকে একমাত্র এই শিরক বেদাত গুলো থাকার কারণে আজকে আমাদের সমাজ থেকে হেদায়েত উঠে যাচ্ছে। আজকে এই তাকওয়া না থাকার কারণে, এই শিরক অন্তরে ঢুকে যাওয়ার কারণে আজকে মুসলমান গলাগলি। আমাদের সমাজে ভাই ভাই মারামারি আছে কি নাই? ঘরে ঘরে মারামারি, ভাই ভাই মারামারি। আপনি দেখবেন দিন যত যাচ্ছে ঘরের ভিতরে মা মেয়ে মারামারি বেশি হচ্ছে, ঘরের পাশের ঘরের মানুষের সাথে মারামারি হচ্ছে, কিলাকিলি হচ্ছে, খুন খারাপি বেশি হচ্ছে। কিন্তু জামানা যত চলছে ইসলামিক কাজও কিন্তু দিন দিন তত বাড়ছে। আগের জামানায় কিন্তু এত মাদ্রাসা ছিল না, দিন যত যাচ্ছে মাদ্রাসাও বাড়ছে। মাদ্রাসা বাড়ার সাথে সাথে দিন দিন হেদায়েত উঠে যাচ্ছে, দিন দিন মানুষের ঘরে ঘরে এখন ইসলাম পড়ছে। মানুষ আগে ইচ্ছা করলেই কিন্তু কোরআনের আয়াত দেখতে পারতো না, মানুষ ইচ্ছে করলে একটি আলোচনা শুনতে পারতো না। এখন মোবাইল নিয়ে চার্জ করলেই মানুষ আলোচনা শুনতে পারে, দিনের সঠিক জ্ঞান জানতে পারে। কিন্তু এত জানার পরেও মানুষ আজ একটি কারণে এই দিন থেকে সরে যাচ্ছে। সেই একটি কারণ হলো মানুষ দিন দিন শিরকের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আজকে চাইলাম ভুইয়া বাড়ি থেকে তওবা করে যাব, ইনশাআল্লাহ আমরা মরণের একদিন আগ পর্যন্ত আমরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান জানা ছাড়া আমরা কখনো কারো কথা শুনবো? আমরা কোরআনের সঠিক জ্ঞান জানবো, তারপরে মানুষের কথা কি মানবো। কিন্তু আমাদেরকে কেউ যদি অন্ধভাবে একটা জিনিস বলে দেয়, আমরা কি এটা বিশ্বাস করবো? করবো না। কারণ কোরআনের সঠিক জ্ঞান আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় এমন হবে শুধু আমার কোরআন আর হাদিস ছাড়া
কোরআন হাদিস একমাত্র সঠিক থাকবে, আর যা হবে অনেকেই নিজের বানানো বই তৈরি করবে, নিজের ইচ্ছায় অনেক কিছু বানাবে, নিজের ইচ্ছা মতো দিনটাকে চালানোর চেষ্টা করবে। এইগুলা কিয়ামত আসার আগেই পরিবর্তিত শুরু হয়ে যাবে। দিন যত যাচ্ছে আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই পৃথিবীতে এগুলো হচ্ছে কি হচ্ছে না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা যা মানবো যা শুনবো আমরা যেন কোরআন থেকে শুনতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক। সকল করুন আমিন। আপনাদের কাছে আমরা একটি আকুতি থাকবে, আপনারা চেষ্টা করবেন যে আমলটা করবেন এই আমলটা কোরআন হাদিসে আছে কিনা, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা, কোরআনে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটা আমাদের জন্য অ্যাডভাইস করেছেন কিনা, আমাদেরকে বলেছেন কিনা, এটা আমাদের আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কিনা, আল্লাহ বান্দার জন্য বলেছেন কিনা, রাসূল উম্মাহের জন্য বলেছেন কিনা। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব কোরআন হাদিস মতো চলার জন্য। আমরা ইনশাআল্লাহ সকল প্রকারের ব্যাঘাতগুলো আমরা পারাক করে চলবো, শিরক থেকে নিজের জীবনকে আমরা মুক্ত রাখবো। আমি আমার মা বোনদেরকে একটি কথা বলে আমি শেষ বিদায় নিব। আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ার জন্য, দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য মেয়েদেরকে চেষ্টা করবেন। যেখানে মহিলা মাদ্রাসা দেখবেন মহিলাদের কাছে মেয়েদেরকে পড়ানোর জন্য। ফজরের পরে আমার বোনদেরকে চেষ্টা করবেন ঘুম থেকে উঠিয়ে কিছু সূরা মাস্ক করার জন্য। আপনি দেখবেন এই মাস্কের কারণে আপনার মেয়ে পর্দাশীল হয়ে গিয়েছে, ছেলেকে মাস্ক করাবেন, আপনার ছেলে কখনো সন্ত্রাস হবে না, আপনার ছেলে নাফরমান হবে না, ডাকাত হবে না, নেশাখোর হবে না, আপনার ছেলেকে দিয়ে এই দুনিয়ায় কখনো কোনো খারাপ কাজ হবে না, আপনার ছেলে দোকানে বসে বসে কোনো আলেমকে নিয়ে বদনাম করবে না, কোনো আলেমকে নিয়ে গীবত করবে না। আজকে আমাদের সমাজে দেখা যায় 2 টাকার জ্ঞান নাই কিন্তু হাজার হাজার ইলমিয়াতের অধিকারী আলেমদেরকে নিয়ে কথা বলে, আছে কি নাই? আমরা দোকানে গেলেই দেখি হুজুরদেরকে নিয়ে টল করার অভাব নাই, কিন্তু নিজের অস্তিত্ব নাই, সারার দিকে তাকানোর খবর নাই। হুজুররা একটা অপরাধ করলেই ভাই রে ওটাকে মানে পুরো শেষ করে দিয়েছে, মানে হুজুররা কি করে ফেলেছে ভাই। হুজুররা দিন শিখেছে, ইসলাম শিখেছে, তারা যা করছে বুঝে শুনেই করছে। কিন্তু আবার এমনটাও আছে কিছু হুজুর আছে যারা বেশি বাড়াবাড়ি করার কারণে তাদের জন্য আজকে তারা তাদের সম্মান হারাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করবো, আলেমদেরকে সম্মান করতে শিখেন। এই আলেমরা আপনাদেরকে কবরের সম্বন্ধে জ্ঞান দিবে, দিন সম্বন্ধে জ্ঞান দিবে। আপনি মৃত্যুবরণ করার পরে আজ পর্যন্ত কি কখনো দেখেছেন কোন সরকারি চাকরিজীবী কারো জানাজা পড়াতে? আমি কখনো দেখি নাই আমার জীবনে। যারা পড়াচ্ছে এই আলেমরাই আপনার আজকে মৃত্যুর পরে আজকে আপনাকে জানাজা দিচ্ছে, আলেমরাই আপনি মৃত্যুর পরে আপনাকে দোয়ানি দিচ্ছে। কিন্তু আজকে ওই আলেমদের নামে আপনি বদনাম করছেন। এই সমাজে আলেমরা যত ভালো কিছু করুক না কেন ওই আলেমদের নামে বদনাম হবেই হবে। আমি ওদিনকে একজন মানুষের কাছ থেকে একটা কথা শুনেছি, উনি আমাকে বলেন হুজুর আমি আমার ছেলেকে চাইছিলাম মাদ্রাসায় পড়াবো, কিন্তু পড়াবো কিভাবে? ছেলে মানুষ হওয়ার পরে, ছেলে মাদ্রাসায় পড়ার পরে এত কষ্ট করে মানুষের মাঝে দিন পৌঁছানোর পরেও দোকানে ছেলেকে নিয়ে মানুষ চল করে, হুজুরদেরকে নিয়ে মানুষ চল করে। কিন্তু মানুষ এটা ভাবে না দিন দিন মানুষ দিনের প্রতি আসছে। এটা অনেক মানুষ মুসলমান হয়েও মানুষ সহ্য করতে পারছে না। কারণ আল্লাহ সূরা বাকারায় নিজে বলেছেন একদল মানুষ আছেন যারা মুনাফিক, যারা ইহুদিদের কাফেরদেরকে কি বলবে আমি তোমাদের সাথে আছি, আবার মুসলমানদেরকে বলবেন আমি তোমাদের সাথে আছি। আমাদের মুসলমানদের ভিতরে কিন্তু এমন কাফের আছেন, এমন মুনাফিক আছেন যারা আমাদেরকে বলে আমি আপনাদের সাথে আছি, বাতিলদেরকে গিয়ে বলে আমি আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল মুসলমানকে এমন মুনাফিক থেকে, এমন জাহেল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করে সকল বলুন আমিন। আমি আপনাদেরকে বেশি কিছু দিতে পারি নাই, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন হযরত মাওলানা মাহমুদ আলম ভূঁইয়া সিদ্দিকী সাহেবের জন্য। অত্যন্ত কষ্ট করে দীর্ঘদিন পরিশ্রম করে আজকে একটি জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত হায়াতে বারাকা দান করুন, এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের সাথে লেগেছিলেন, যারা অত্যন্ত কষ্ট করেছেন, যারা অসুস্থ আছেন, আল্লাহ সকলকে শিফা আজলা কামিলা দান করুক, এবং যারা কষ্ট করে দিয়েছেন আল্লাহ সকলের মনে আশা পূরণ করুক। এ বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।